আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল এই চরের নাম কি? আলোকদার স্যার। হ্যাঁ এটা এটার নাম হলো রঘুনাথপুর। হ্যাঁ রঘুনাথপুর স্যার। রঘুনাথপুর চর। এই চরের জায়গা জমির দাম কেমন? এই চরের জায়গা জমির দাম তো এই জায়গা কত হবো? এই 5-7 হাজার টাকা শতাংশ হইব। 5-7 হাজার টাকা শতাংশ। কি ফসল হয় এই জায়গা? এই জায়গা বাদাম হয়, তিল হয়, ধান হয়, আবার টমেটো লাগায়, বাগুন লাগায়। বর্ষায় পানি ওঠে না? এই জায়গা পানি উঠে না, এই যে দাঁড়তেছেন না এটা, হ্যাঁ। এটা আমি যে কিছুদিনের ভিতরে আমি টমেটো, মানে উপরে পানি ওঠে না? না আবার ওই নিচে দিয়ে পানি উঠে। ওই যে গাছ আছে না, গাছের রন্দে পানি উঠে। এদিকে আপনার জমি আছে না? এই যে জমি, এই যে জায়গা থেকে এই যে বাদাম উঠেলাম না, এই জমি। মানে এই যে নিচের বাদাম কি এটি মানে বাড়তে হওয়ার আগে মনে হয় উঠে হেলাইছে না? উপায় নাই তো, যে পানি আসতেছে ভাঙে যাইব, লস হলে তো কিছু করার নাই। আল্লাহ ভাড়া পাওয়া যায় না এই জায়গা জমি? হ্যাঁ, জমি ভাড়া পাওয়া যায়। ভাড়া কত করে? মানে ওই যে শোন করলি 3,000 4,000। আবার আমরা যে টমেটো লাগাই আমাকে 5,000 6,000 পর্যন্ত আছে। পাখি 33 ডিসিমেল এক পাখি 6,000 টাকা নেয়। 6,000 টাকা, একদম সস্তা আর কি। এদিকে খামার করা যাবে না গরুর? খামার হ্যাঁ করা যাবে, মানে কোনো অসুবিধা হবে না তো? না এই জায়গা কোনো ঝামেলা নাই। ডাকাত নাগাত আছে নাকি? না এই জায়গা কোনো ঝামেলা নেই। এই জায়গা মনে করেন যে সারাদিন যদি খালি একমাত্র ভয় হলো শিয়ালের, তাছাড়া এই জায়গা কোনো ভয় নাই। এমনি আপনার ওই যে একটা সাপের কথা শুনছেন না, রাসেল ভাইপার? হ্যাঁ, সাপের কথা শুনছি। এই সরে তো নাই না এখন? এখনো খবর পাই নেই, বুঝছেন। এখন হতেও পারে, বলা যায় না, যেহেতু সাপ কহান্দাজ, যেহেতু নদী, এ পাশে নদী ও পাশে নদী, ও মুড়ে পদ্মা নদী, এটা যমুনা নদী। আপনারা সাবধানে থাকবেন, বুঝছেন না? অবশ্যই সাবধানে। তো এই সাপ কিন্তু খুবই খারাপ সাপ, মানে খুবই বিষাক্ত। আর একটা থেকে মনে করেন যে একটা বাচ্চা দেয় 50 থেকে 80টা বাচ্চা দেয়। এটা তো কোন জায়গা আছে এটা বলা যাবে না, তারপরে হুঁশিয়ার ভাবে চলতে হইব। কোন জায়গা আছে এটা তো আর বলা যাইতেছে না। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। আচ্ছা। বন্ধুরা, এই যে এগুলো হচ্ছে বাদাম, দেখতে পাচ্ছেন। বন্যার পানি আসার কারণে বাদামগুলো বাড়তি হওয়ার আগেই গাছগুলো উঠিয়ে ফেলা হয়েছে। তা না হলে এই যে পানি দেখছেন বন্ধুরা, এখান দিয়ে কিন্তু বাদাম গাছ লাগানো হয়েছিল। পানি আসার আগে এই বাদাম গাছগুলো উঠিয়ে ফেলা হয়েছে। বাদাম কত করে যায় এখন? হ্যাঁ, 4,000 টাকা না? মানে 4,000 টাকা শুকনাটা। বাদাম তো আপনারাই খাইবে না, খাইব আর কেরা? হ্যাঁ বন্ধুরা, এই যে বাদামগুলো দেখছেন, এগুলো আপনার 3,000 এবং 4,000 টাকা, মানে 40 কেজি আর কি নিচে বলে। দুই কোয়ালিটির আছে। আর এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন, এগুলো তিল, এই যে তিল গাছ বুনে দেওয়া হয়েছে। পানি যেভাবে বাড়তেছে তাতে আর কিছুদিন গেলে এই যে এখান দিয়ে পানি উঠে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে বাদাম গাছ। পানি বেড়ে যায়, এই যে এই বাদাম গাছগুলো, এই যে পানি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পানির নিচেই কিন্তু ছিল। এই বাদাম গাছ বাদাম বাড়তি হয় না খুব একটা, মানে কিছু বাদাম বাড়তি হয়েছে। অতি তাড়াতাড়ি পানি হয়, বাদাম গাছগুলো মানে আপনার বাড়তি হওয়ার আগে এগুলো উঠিয়ে ফেলা হয়েছে। এই যে বাদাম গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু উঠিয়ে এইদিকে রাখা হয়েছে, মানে পানি অতি তাড়াতাড়ি বেড়ে যাওয়ার কারণে। এই বাদাম গাছগুলো হয়তো আগামীকালই নিয়ে যাবে। যখন বাদাম গাছগুলো বাড়তি হবে তখন এই যে গাছগুলো সবুজ, এখানে হলুদ হয়ে যাবে, মানে মরে যাবে আর কি। আপনারা এই চরে যদি জায়গা কিনেন তাহলে আপনারা বাদাম চাষ করতে পারবেন। এই চরে মানে জায়গা জমির দাম কম, ফসলাদি আল্লাহ দিলে ভালোই হয় এই চরে।
আন্টি কি করতেছেন? হুম? কি করতেছেন? বাদাম উঠাইতেছেন না? হুম, বাদাম ধরছে না বড় গাছ না বাত্তিও নাই। হুম, উঠান দেহারাটা বন্ধুরা দেখতে পাচ্ছেন হুম, আন্টি বাদাম গাছ উঠাইতেছে। হুম। এই যে দেখুন বন্ধুরা, বন্ধুরা বাদাম কিন্তু গাছের নিচে ধরে, দেখতে পাচ্ছেন এই যে। বাইলাম ধরা যায় জঙ্গল আবার আঙ্কেল এদিকে নদীর মাছ না? বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীর নতুন পানির মাছ কত সুন্দর। এটি কি জালের আঙ্কেল? এগুলা চাইনা জালের মাছ। হ্যাঁ, চাইনা জাল চালা জালের না? আজকে মানুষটা কমছে কালকে তুমি আরো তুমি কালকে একটা আমাদের ইলেকট্রিক কাজ করলাম Daşım. Oy, banyak. Ini. থামাস। সকাল হয় না বড় সকাল আসেন সকালে সকালে বাধা জিনিস ডাঙা দিয়ে হরে কি কয়? ওই 50 টাকা করে কর। হুম 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 হুম।